অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আগামী 24শে ডিসেম্বর দিনহাটা 1 নং ব্লকের মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন রয়েছে। ইতিমধ্যেই শাসক বিরোধী 9 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের 6 জন মনোনয়নপত্র জমা দিলেন। দিনহাটা 1 নং ব্লকের মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসায় 24শে ডিসেম্বর পরিচালন সমিতির ভোট রয়েছে। 11 ডিসেম্বর থেকে মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। 16ই ডিসেম্বর পর্যন্ত তা চলবে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনো রকম অশান্তির সৃষ্টি না হয় তার জন্য কড়া পুলিশি ব্যবস্থা ছিল। পরিচালন সমিতির ভোট ইতিমধ্যেই শিক্ষা বাঁচাও কমিটির নাম দিয়ে তৃণমূল বিরোধী একটি জোট তৈরি হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে 9 জন মনোনয়নপত্র জমা দেন। শুক্রবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 6 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির মোট আসন 6টি। একটি আসন বিধবা মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত। 2017 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালন সমিতির ভোট হয়েছিল। ভোট রাজ্যের শাসক দলের সঙ্গে বিরোধীদের মধ্যে গণ্ডগোলের জেরে অশান্ত হয়ে উঠেছিল শিক্ষা প্রতিষ্ঠান। এবছর সেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতির ভোট হতে চলেছে আগামী 24শে ডিসেম্বর। আপনারা কতজন মনোনয়নপত্র জমা দিলেন? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 6 জনের নমিনেশন সাবমিট করলাম আজকে। কতটা আশাবাদী আপনারা? সম্পূর্ণরূপে আমরা আশাবাদী। মানুষ আমাদের পাশে আছে, গার্জিয়ান যারা আছে তারা প্রত্যেকে আমাদের সঙ্গে আছে। বিগত দিনও ছিল, আজকেও থাকবে, আগামী দিনেও আমাদের সঙ্গে থাকবে। বিপুল ভোটে আমাদের প্রার্থীরা জয়যুক্ত হবে। আপনার নাম? সুজাহান আলী, পোকরাবাড়ি অঞ্চল সভাপতি। Sponsored by বিশাল অ্যাম্পোরিয়াম। যুগ বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by